তোমার হাতটা কত সুন্দর, এত নরম কেন? তাই নাকি? হ্যাঁ, আমি কতদিন ভাবছিলাম যে তোমাকে কাছে পাবো, আমি ভাবতেই পারিনি যে এতটা কাছে পেয়ে যাবো তোমায়। সত্যি বলছো? তোমার কি মনে হয় আমি এত এক্সাইটেড কেন, বোঝো না? হ্যাঁ, বুঝতে পারছি। তুমি না অনেক কিউট বাবু। থ্যাংক ইউ। কি লজ্জা পাচ্ছো? লজ্জা তো একটু পাবো, প্রথম প্রথম ফার্স্ট টাইম তোমার সাথে দেখা না। এত লজ্জা পেলে হবে? তাহলে আমাকে ভালোবাসবে কিভাবে বলো? তুমি শিখিয়ে দেবে ভালোবাসাটা। হুমা, মেয়েরা শিখায় কখনো? আমি তো কখনো শুনি নাই। আমি সারা বছর শুনছি যে ছেলেরা ভালোবাসা শিখায়। আচ্ছা, আমি যদি ভালোবাসতে না পারি তাহলে তুমি আমাকে হেল্প করবে না? না, কেন করবো? আমি তো চাই সবসময় তুমি আমাকে বেশি বেশি করে ভালোবাসো। জান, আমার ভালো লাগতেছিল না, এজন্য আমি চলে আসছি। কে ও? এই, তুই আমার পেছনে কি করিস? এই, কোথায় যাস? বস, বস এখানে, বস। আর তুমি, এই মেয়েটা কে? হ্যাঁ, কবে থেকে এসব চলতেছে তোমার? আমার ভিতর কি কমতে ছিল বলো তো একটু? আমাকে তোমার এখন আর ভালো লাগে না? হ্যাঁ, আমাকে তোমার ভালো লাগে না এখন আর? আমি মাত্র কয়দিন হয়েছে বাবার বাড়ি গেছি, এক সপ্তাহ তো হয় নাই। তার ভিতরে তুমি আমার অবর্তমানে অন্য একটা নারীকে আমার রুমে ঢুকাইছো। এই মেয়ে, তুমি বলো তো কবে থেকে ওর সাথে তোমার কবে থেকে পরিচয়, একটু বলো। আমি আমি রাগ করছি না, আমি রাগ করছি না, তুমি আমাকে খুলে বলো তো সবকিছু। না না, আমি তো আসলে চিনি না। দেখো, আমি তোমার সাথে নরম ভাবে কথা বলার চেষ্টা করতেছি, ভদ্রভাবে। আই এম সো কাম। তুমি আমাকে পাগল করে দিও না। তুমি জানো না মানে কি? আই এম সরি, আই এম সরি। তুমি আমাকে সত্যিটা বলো। তোমার ভয় নেই, ও তোমাকে কিছু করবে না। তুমি আমাকে সত্যিটা বলো প্লিজ। আমি তোমার পায়ে পড়ে, দেখো আমার সংসারটা তোমার কথার উপর নির্ভর করছে। তুমি আমাকে প্লিজ সত্যিটা বলো। আপু, ওর সাথে আমার ফেসবুকে পরিচয়, ওর সাথে আমার ফেসবুকে প্রেম। ফেসবুকে পরিচয়? তুমি তুমি ফেসবুকের পরিচয় একটা অপরিচিত ছেলের পাশে চলে আসছো? তুমি কি অবুঝ শিশু? আমি তোমাকে বারবার বলতেছি, তোমাকে খুলে বলো সবকিছু। এই আমতা আমতা না কইরা পুরাটা খুইলা বল। ওর সাথে আমার ফেসবুকে পরিচয়। ওকে আমি ভালোবাসি, ও দেখতে শুনতে অনেক সুন্দর, তাই ওর প্রেমে পড়েছি। কিন্তু আমি জানতামই না যে ও বিবাহিত। যদি জানতাম তাহলে তো আমি ওর সাথে কখনো প্রেমই করতাম না। আর আজকে আমাকে বলে, জানো আমি না খুব অসুস্থ, তুমি একটু আসো না বাসায়, আমার সেবা করে দিয়ে যাও না, তোমার সেবা পেলে আমি সুস্থ হয়ে যাব। তাই তো আমি আসলাম। সেবা যত্ন করতে আসছো? আচ্ছা, অসুস্থ মানুষের সেবা যত্ন এইভাবে করে? আমি আমি বুঝতে পারছি আমি কোথায় ফেল করছি। আমি আসলে অসুস্থ মানুষের তো এভাবে সেবা কখনো করিনি তো। সেবা করতে আসছো? আরে তুই তুই অবিবাহিত? কবে থেকে রে? তুই কবে থেকে অবিবাহিত? আমাকে বল, একটু খুলে বল। তুই অবিবাহিত? এই কথা বলিস না কেন? তুই অবিবাহিত? আমি তো এই মেয়ের চিনি না। আমার দরজা খোলা ছিল, এই মেয়েটা যা আশা করছিল টুক করে আমার ঘরের মধ্যে চলে এসে আমার হাত ধরে টানাটানি করছে, আর সেই সময় তুমি চলে আসছো। খবরদার, তুই আর একটা কথাও মিথ্যা বলবি না, আমি নিলে তোর কিন্তু জানে খুন কইরা ফেলবো, জানে মাইরা ফেলবো। দেখ, আমি কিন্তু সাইকো হয়ে যেতেছি। দেখ, আমি এখন কি বলতেছি না বলতেছি, আমার মাথা ঘুরতেছে। প্লিজ। তুমি এত নিচু মনের মানুষ, তোমার ঘরে এত সুন্দরী বউ থাকতে তুমি আমার সাথে প্রেম করছো? আমি যদি জানতাম যে তুমি বিবাহিত তাহলে আমি তোমার সাথে কখনোই সম্পর্ক করতাম না। সরি আপু, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি কার সাথে এতদিন সংসার করলাম? এই, আমার দিকে তাকা। একটা দিন হয়েছে
যে তোর মনে হয়েছে আমি তোকে ভালোবাসি? আমাকে বল, আমার এত এত সুন্দর সাজানো সংসার তুই কেমনে নষ্ট করলি? আমি আমার আমার বাপের বাড়ি ছাইরা, আমার আত্মীয় স্বজন, আমার রক্তের সম্পর্ক ছাইরা একটা অপরিচিত সংসারে কার ভরসায় রে? এই আমার কথার উত্তর দে, কার ভরসায় আসছি আমি? তোর ভরসায় আসছি। আমার ভালোবাসা কি হচ্ছিল বল, বল না আমার ভালোবাসা কি হচ্ছিল? আমি আজকে আমার বিছানায়, আমার এই সুন্দর গোছানো সংসারে অন্য একটা মেয়েকে কেমনে আনলি? আমার ভালোবাসা কি করতেছিল? তুই আমাকে বল, তুই আমাকে এত বড় শাস্তি কেমনে দিলি? কেমনে দিলি? আমি সারা জীবনে মেরামত করবো না। আমি কোনোদিন কারো দিকে কখনো তাকাবো না। আমি শুধু তোমাকে ভালোবাসি। প্লিজ আমার মাফ করে দাও। ওঠো তুমি, আমার পা ধরতে হবে না, তুমি ওঠো ওঠো। আচ্ছা, যা হয়েছে হয়েছে, বলো বলো, আমার কোথায় দোষটা ছিল? আমি ভুল করছি। প্লিজ আমাকে ক্ষমা করে